ফারাক্কা বাঁধের কারণে নদী শোষণ, কৃষি জমি ধ্বংসের মুখে পড়া, আর্সেনিকের প্রকোপ এবং পানির সংকট নিরসনে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়, যেখানে ২৬ জেলার মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন এই অঞ্চলের মানুষ। বক্তারা মনে করেন, এলাকার মানুষের জীবন জীবিকা রক্ষায় পদ্মা ব্যারাজ এখন অত্যন্ত জরুরি। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। শনিবার রাজবাড়ী কনভেনশন সেন্টারে পদ্মা ব্যারাজ এবং দ্বিতীয় পদ্মা সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তন ও ফারাক্কা বাঁধের কারণে নদীর শোষণের ফলে কৃষিজমি ধ্বংস, আর্সেনিকের প্রাদুর্ভাব ও পানির চরম সংকট নিরসনে দ্রুত পদ্মা ব্যারাজ নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই দুটি প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলের ২৬ জেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মোহাম্মদ হাফিজুল হক, খন্দকার আব্দুল সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহাসিন, মোহাম্মদ নজরুল ইসলাম খোকন, লেফটেন্যান্ট জেনারেল এম এ মতিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জালাল এবং রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা বর্ষার মৌসুমে যতখানি পানি পাই, বৃষ্টিপাতের জন্য যতক্ষণ পানি পাই, আমরা যদি ধরে রাখতে পারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি পদ্মা ব্যারাজ হতেই হবে। আলোকিত রাজবাড়িকে আমরা কেমন দেখতে চাই সেটাও তৈরি করছে। বিভিন্ন সময়ে এই ক্যান্টনমেন্টের বিরুদ্ধে চক্রান্ত হতো দেখেছি রাজবাড়িতে, এবং এখান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার কারণে ফারাক্কা নামের জায়গায় একটা বাঁধ আমাদের নদীগুলোকে হত্যা করেছে। আমাদের জীববৈচিত্র্য, আমাদের কৃষি, আমাদের সবকিছু। অনেক বড় বড় বক্তৃতা শুনেছি, কিন্তু আমাদের যে জীবন মরণ সমস্যা, এটা নিয়ে খুব বেশি কথা আমি পার্লামেন্টে কখনো শুনি। যাই হোক, আমি আশার আলো দেখতে পাচ্ছি। দেরিতে হলেও আমরা একজন মাওলানা ভাসানীর মতো মানুষ পেয়েছি, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি সমগ্র অঞ্চলের মানুষকে এক ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষার কাজে নেতৃত্ব দেবে। তার নেতৃত্বে আমরা পদ্মা ব্যারাজ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।